এভরিওয়ান, তো আজকে ইংলিশ গ্রামারের খুব একটা ইম্পর্টেন্ট টপিক গ্রামারের যেটা আজকে শিখবো আমরা, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন, সেন্টেন্সের পরিবর্তন। আমরা জানি 5 প্রকার সেন্টেন্স রয়েছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। তার মধ্যে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি দেওয়া থাকে তো সেই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করব। তার কিছু টাইপস রয়েছে, তার কিছু রুলস রয়েছে, সেটা আমরা আজকে একে একে দেখে নেব। সো টুডেজ টপিক ইজ কনভার্ট অর চেঞ্জ দ্য এক্সক্লামেটরি সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রথমে আমরা দেখে নেই যে টাইপ 1 এ কি রয়েছে। টাইপ 1 এ রয়েছে হট এবং হাউ। কোন সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথম কথা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা হচ্ছে আবেগ, মনের আবেগ, আকাঙ্ক্ষা, ভয়, ঘৃণা, এই সমস্ত কিছু, ভালোবাসা, এই সমস্ত কিছু আবেগ যেটা প্রকাশ করে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা সেন্টেন্সের শেষে একটা সিম্বল দেখতে পাবো, এই যে সিম্বল, এই সিম্বলটা কিন্তু এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন, ইন্টারোগেশন মার্ক। ঠিক আছে, তো এই চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা দেখে নিই টাইপ 1 এ কি বলছে, যে হট এবং হাউ এর পর যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থাকে, কোনো সেন্টেন্সে হট এবং হাউ এর পর যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে হট এবং হাউ পরিবর্তন হয়ে ভেরি ব্যবহৃত হয়। কোনো সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হট বা হাউ থাকে, তারপরে যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়, তাহলে আমরা কিন্তু সেই হট এবং হাউ এর পরিবর্তে ভেরি ব্যবহার করব। সো লেটস সি দ্য एग्जांपल। প্রথম एग्जांपल যদি আমরা দেখি, এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে হাউ ইন্টেলিজেন্ট হি ইজ। এটা একটা সেন্টেন্স। এই যে লাস্টে রয়েছে এক্সক্লামেশন মার্ক, মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে। এটাকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে করার প্রথম কাজ কি, আমাকে এখান থেকে সাবজেক্টটা প্রথমে বেছে নিতে হবে এবং ভার্ব বসাতে হবে। তাহলে এখানে হাউ ইন্টেলিজেন্ট হি ইজ, এখানে সাবজেক্ট হচ্ছে হি, যেহেতু আমাদের সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, তাহলে আমরা প্রথমে হিটা বসিয়ে দিলাম। তারপরে ভার্ব রয়েছে ইজটা বসিয়ে দিলাম এবং তারপরে বললাম যে এই যে হাউ এবং হট, তারপরে যে ওয়ার্ডটা থাকবে অর্থাৎ ইন্টেলিজেন্ট যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি থাকবে, অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডভার্ব। এখানে ইন্টেলিজেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্টটা এখানে অ্যাডজেক্টিভ, তাহলে আমাকে হাউ এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে, ভেরি ব্যবহার করতে হবে। তাহলে বসালাম হি ইজ ভেরি এবং বাকি কি পড়ে রয়েছে, ইন্টেলিজেন্ট, এবং লাস্টে অবশ্যই আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ বসাতে হবে। কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে এবং লাস্টে আমাদের অবশ্যই ফুল স্টপটা বসাতে হবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমাদের স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা দেখলাম যে প্রথমটা সাবজেক্ট বসালাম, তারপরে ভার্ব বসালাম, তারপরে আমরা হাউ এর বদলে ভেরি বসিয়ে দিলাম এবং যে বাকি অ্যাডজেক্টিভ পড়ে রয়েছে সেটা বসিয়ে দিলাম। লেটস সি एग्जांपल নাম্বার 2। এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ কোল্ড ইট ইজ। আমরা দেখতে পাচ্ছি এখানে হাউ রয়েছে, হাউ এর পর কোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমাকে এখানকার সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে প্রথমে ইট বসিয়ে দিলাম, তারপর ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইট ইজ বসিয়ে দিলাম এবং হাউ এর পরিবর্তে কি বসাবো, আমরা ভেরি বসাবো। যেহেতু কোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে উত্তর হবে ইট ইজ ভেরি কোল্ড। ওকে, এরপরে যদি আমরা আরো কিছু एग्जांपल দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে আরেকটা एग्जांपल রয়েছে এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ সুইটলি হি সিংস। এই যে হাউ রয়েছে, হাউ এর পর যে ওয়ার্ডটা রয়েছে সুইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমি আগেটা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি থাকে তাহলে হাউ বা হট এর পরিবর্তে ভেরি বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুইটলিটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে আমরা এখানকার সাবজেক্ট কি পাচ্ছি, হি সিংস, হিটা হচ্ছে সাবজেক্ট, সিংসটা হচ্ছে ভার্ব, তাহলে বসিয়ে দিলাম হি সিংস এবং হাউ এর বদলে কি বসাবো, ভেরি, এবং সুইটলি পড়ে রয়েছে, লাস্টে সুইটলি বসিয়ে দিয়ে ফুল স্টপ বসিয়ে দিলাম। হয়ে গেল আমাদের এটা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা एग्जांपल যদি আমরা দেখি এখানে হাউ ফাস্ট রবি ইজ রানিং। এখানে একটা एग्जांपल আছে হাউ ফাস্ট রবি ইজ রানিং। এখানে সাবজেক্ট হচ্ছে রবি, ভার্ব রয়েছে ইজ রানিং, তাহলে আমরা প্রথমে বসিয়ে দিলাম রবি ইজ রানিং এবং হাউ এর বদলে কি বসাবো, ভেরি বসাবো এবং তারপরে যে ফার্স্ট পড়ে রয়েছে আমরা ফার্স্টটা বসিয়ে দিলাম। হয়ে গেল আমাদের সহজে অ্যানসার। আরেকটা एग्जांपल যদি দেখি আমরা হোয়াট এ সিম্পল গার্ল সি ইজ। হোয়াট এ সিম্পল গার্ল সি ইজ, এখানে আমরা পিকচারের মাধ্যমে আমরা দেখিয়েছি হোয়াট এ সিম্পল গার্ল সি ইজ। তাহলে আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি যে সি, তাহলে সি বসিয়ে দিলাম, তারপর ভার্ব পেয়ে গেছি ইজ, তাহলে সি ইজ বসিয়ে দিলাম। এবার এ ভেরি, আমরা জানি হটের পরিবর্তে কি বসে, ভেরি বসে, তাহলে সি ইজ এ ভেরি সিম্পল গার্ল, লাস্টে বসিয়ে দিয়ে উত্তরটা আমাদের হয়ে গেল।
তাহলে প্রথম কথা হচ্ছে যে আজকে যেটা শিখলাম সেটা প্রথম কথা হচ্ছে যে হট এবং হাউ দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে এবং সেটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় এবং সেটা পরে হট এবং হাউ এর পরে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে আমাকে হাউ এর পরিবর্তে বা হটের পরিবর্তে ভেরি ব্যবহার করতে হবে। সেখানকার প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর ভেরি এবং তারপরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে সেটা বসিয়ে সর্বশেষে আমাকে ফুল স্টপ বসাতে হবে। তাহলে এইভাবে আমরা সহজেই রুলস দেখে এবং এক্সাম্পল দেখে সহজেই কিন্তু আমরা অ্যাসার্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি। ঠিক আছে? তারপরে আমাদের আরো দ্বিতীয় রুলস রয়েছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।